সমস্ত মহাত্মাদের চরণে সভক্তি সশ্রদ্ধ প্রণতি জানিয়ে এবং উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী অর্থাৎ যে ভক্তগণ আছেন, সাধুগণ আছেন, বৈষ্ণবগণ আছেন, সবার চরণে প্রণতি জানিয়ে মহারাজদের কৃপাতে কিছু ভগবানের কথা। তার আগে বলছি, ডিভাইন লাইফ সার্ভিস সোসাইটির সঙ্গে আমি পরিচিত প্রায় 30 বছর। আমরা কসবায় থাকি এবং বহুদিন আগে থেকেই সেখানে যাতায়াত করছি। ওখানেই প্রথম গীতার অধ্যয়ন শুরু করেছিলাম, একজন মহাত্মা আসতেন দিনে শেখাতে। তার পরবর্তীকালে প্রভুর কৃপাতে ওখানেই আমার ভগবানের কথা অনেক আলোচিত হয়েছে। এছাড়া বিশেষ করে আমার শ্রী গুরুদেব দশমী সাধু সম্প্রদায় এবং তিনি কৈলাস আশ্রমের সাধু ছিলেন এবং ঋষিকেশে আমাদের আশ্রম নারায়ণ আশ্রম এবং এখানেও আমার শ্রী গুরুদেবের নামে কৌশল আশ্রম তৈরি হয়েছে এবং সেখানে আমাদের পার্টিকুলার নিজস্ব কারোর কিছু আশ্রম নয়, ভগবত সেবার জন্য, গুরু সেবার জন্য একটি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। সর্বভূতে ভগবান আছেন, এই অনুভূতিতে সমস্ত জীবের সেবার জন্য কিছু সামান্য প্রক্রিয়া বা চেষ্টা মাত্র। তো আজ ভগবানের কথা যদি আমরা প্রবেশ করতে চাই, বিশেষ করে দেখা যায় যে এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত কোটি যে জীব আছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জীব। এই মনুষ্য জীবনটি যেমন অনিত্যম তেমনি অর্থদম। অনিত্যম অর্থাৎ আমরা জানি যে পরিবর্তনশীল যা কিছু আছে তার সব হচ্ছে অনিত্য, এবং সেই অনিত্য যে জীবন হলেও এটা অর্থদম কি কারণ? কারণ আমাদের জন্ম আছে, বৃদ্ধি আছে, প্রকাশ আছে এবং আমাদের মৃত্যু আছে। সঙ্গে সঙ্গে আবার এই জীবনকে অর্থদম, কারণ এই জীবন দিয়েই আমরা ঈশ্বর ভজনা করতে পারি এবং ঈশ্বর ভজনা করবার জন্য যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যা কিছু আমাদের ভিতরে আছে, আরো যে 24টি তত্ত্ব রয়েছে, এই সব কিছু কিন্তু এই মনুষ্য শরীরের মধ্যেই বর্তমান। আর এই মনুষ্য শরীর দিয়েই ভজন করে ঈশ্বরকে প্রাপ্ত হওয়া যায়। একমাত্র মনুষ্য জনিতেই তা সম্ভব, কোন ইতর জনিতে সম্ভব নয়, কোন দেবজনিতে সম্ভব নয় ঈশ্বর প্রাপ্তি। সুতরাং এই মনুষ্য জীবনে যাতে আমরা পরিপূর্ণভাবে আমরা ব্যবহার করতে পারি, এখন পরিপূর্ণভাবে ব্যবহার করতে হলে আমরা দেখতে পাই সারা ভারতবর্ষে বিশেষ করে বিভিন্ন ভাষাভাষীর জাত আছেন, বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন রং, বিভিন্ন রকমের জীবনের প্রণালী চলবার, তার মধ্যে একটা একত্ব আছে। ঠিক তেমনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বা বিশেষ করে এই ভারত ভূমিতে, পূর্ণভূমিতে অনেক মানুষ আছেন, অনেক ভাষায় অনেকভাবে জীবন চালিয়েছেন, বিভিন্ন ধর্মের বা বিভিন্ন যে সম্প্রদায়ের মধ্যে তারা ভজন করে চলেছেন, কিন্তু সবাই উপলক্ষ বস্তু হচ্ছে এক। এবং এই যে সবার যেমন, এবং তাছাড়া যদি সারা বিশ্বের কথাও ভাবা যায়, প্রত্যেকের কিন্তু এক উদ্দেশ্য, পন্থাটি শুধু আলাদা। এই সারা বিশ্বের মধ্যে যে ধর্মের হানাহানি কখনো দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু পথের জন্য, কিন্তু বিশেষ করে যে উদ্দেশ্যটা এক প্রত্যেকের, এই অনুভূতি যেখানে পৌঁছেছে সেখানে কোনো বর্ণের বিভেদ নেই, সেখানে কোনো জাতের বিভেদ নেই, সেখানে কিছুই, কোনো কিছু উঁচু নিচু, ধনী দরিদ্র, ইতর কোনো কিছুর কোনো প্রভেদ নেই, সব হচ্ছে এক। এখন বলছেন এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মশক্তি কুণ্ডলিকারে রয়েছে, এই আত্মশক্তির জাগরণই হচ্ছে মনুষ্যত্ব। যার মধ্যে যত বেশি আত্মশক্তির প্রকাশ হচ্ছে তিনি তত বড় মানুষ। যার মধ্যে আত্মশক্তির সম্পূর্ণ প্রকাশ হয়েছেন তিনি দেবতাই হচ্ছেন অথবা ঈশ্বরই হয়েছেন। যেমন এই যে বলা হচ্ছে এখানে যেমন একটি ভাবনা আছে, ঠিক তেমনি করে ভারতবর্ষে সনাতন হিন্দু ধর্মের যে প্রধান আশ্রয় গীতা, সেই গীতাকে যদি দেখা যায় সেখানে যেমন ভক্তি মার্গের কথা বলা হয়েছে, জ্ঞান মার্গের কথা বলা হয়েছে, বা যোগমার্গের কথা বলা হয়েছে, নিষ্কাম কর্ম মার্গের কথা বলা হয়েছে। সব পরপর এক একটা স্তরেতে, যেমন ডারউইনের অভিব্যক্তিবাদের এক একটা স্টেপ রয়েছে, ঠিক তেমনি করে এখানেও আমাদের ঈশ্বর আলোচনার পথে এক একটি ধাপ রয়েছে।
দ্বৈতবাদও আছে, তারপরে প্রত্যেকে সেই অদ্বৈত স্তরে চলে যায়। শুধুমাত্র যে যারা অষ্টাঙ্গ যোগের ভজন করছেন জ্ঞান মার্গে, তারাই যে শুধু অদ্বৈত তত্ত্ব অর্থাৎ সমস্ত বিশ্বময়, সবকিছু বিশ্বময় না, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যা আত্মার মধ্যে অবস্থিত হয়ে আছেন এবং সমস্ত বিশ্ব জগৎটা যে তারই ছায়া মাত্র, সেটি যেমন এই অদ্বৈত ভাবে পৌঁছাচ্ছেন। ভক্তিমার্গও তাই। ভক্তিমার্গে যখন দ্বৈত ভাবে ভজন সাধন করতে করতে যখন তিনি একত্রে গিয়ে পৌঁছাচ্ছেন, তখন কিন্তু ভক্ত আর ভগবানের মধ্যে সেই সম্পূর্ণ একত্র। সেই একত্রটাকে তুলনা করা হয়েছে একটু তফাৎটা কি, একটি বৃক্ষ যদি সবুজ বর্ণের হয়, সেই সবুজ বর্ণের বৃক্ষের মধ্যে একটি পাখি যদি সবুজ বর্ণের বসে থাকে, তাকে হয়তো দেখা যায় না, কিন্তু সেই পাখির অস্তিত্ব রয়েছে, অথচ তাকে বাহ্যত মনে হচ্ছে সে নেই। অর্থাৎ দুজনই রয়েছে দ্বৈতভাবে, কিন্তু তার মধ্যে তারা সম্পূর্ণভাবে একত্রে মিলিত। সেই ভক্ত তখন কি চান? নিরন্তরভাবে ভগবানের সেবাটি চান। সেই সেবাটি কি? সেই সেবাটি শুধুমাত্র মন্দির মার্জনা করা অথবা পুষ্প চয়ন করা অথবা শৃঙ্গার করা, পূজা করা, এই সেবাটি চান না। চান ভগবানের সঙ্গে নিত্য আদান প্রদান। সেই আদান প্রদান কি হয়? সম্পূর্ণভাবে ভক্ত ভগবানের হৃদয়ের মধ্যে, এবং ভগবান সেই হৃদয় ছেড়ে যেতে পারেন না, এবং ভক্তের সমস্ত কিছু ভগবান এবং ভক্ত নিরন্তর পরস্পরের মধ্যে যার কি হয় না, যে আদান প্রদান অর্থাৎ দেয়া নেয়া নয়, সেটা হচ্ছে কি ভক্তের সবকিছু মনের অবস্থা ভগবান জানতে পারেন, এবং ভগবানের যা ইচ্ছা বা প্রকাশ তার মধ্যে হচ্ছে সেটাও ভক্ত বুঝতে পারেন। এখন এই যে মানুষের মধ্যে আত্মশক্তি রয়েছে, এই একই আত্মশক্তি বলছেন, সেখানে শাস্ত্র কি বলছেন? একম সৎ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ একই সদ্বস্তু সবার মধ্যে রয়েছে, কিন্তু সেই এক বস্তু আছে বলেই আমাদের প্রত্যেকের ক্ষুধার উদ্বেগ এক বস্তু আছে বলেই আমাদের প্রত্যেকের যে অভাব বোধ এক। তাহলে আমরা কিন্তু একজন থেকে একজন আলাদা হতে পারি না, এবং সেই সর্বস্তু যে শুধুমাত্র চেতনের মধ্যে আছে তা নয়, স্থাবর জঙ্গম সর্বত্র সেই সর্বস্তু রয়েছে। তাহলে বিশ্ব আলোকিত জ্যোতির্ময় বিশ্বের মধ্যে যা কিছু বস্তু আমরা দেখতে পাই, তাকে আমাদের হৃদয়ের মধ্যে আলিঙ্গন করে আপন করে নিতে হয়, এবং আপন করে নিলেই তবেই তিনি প্রকৃত ভক্তে পরিণত হন। এবং সেখানে একটি কথা বলছেন শ্রীমদ্ ভাগবতের মধ্যে, এবং সেই কথা পরবর্তীকালে স্বামীজিও বলেছেন। শ্রীমদ্ ভাগবতে বলছেন আমাদের একাদশ স্কন্ধের মধ্যে, সেখানে রয়েছে নবযোগীন্দ্র সংবাদ। সেখানে বলা হচ্ছে, প্রশ্ন করেছেন করভাজন ঋষিকে যে ভক্ত কত ধরনের হয়, বলে ভক্ত 3 ধরনের হয়, একটা কনিষ্ঠ ভক্ত, একটা মধ্যম ভক্ত একজন, আর একজন উত্তম ভক্ত। কনিষ্ঠ ভক্ত কি করেন? বিগ্রহের মধ্যে তার ভগবানের অধিষ্ঠান শুধু অনুভব করেন, বিগ্রহ পূজা অর্চনা তাই নিয়েই কাটিয়ে দেন, বাইরে যে সমস্ত মানুষের মধ্যে তার ইষ্ট ভগবান আছেন সেটা তিনি অনুভব করবার শক্তি অর্জন করেননি। স্বামীজিও ঠিক তাই বলছেন যে মঠ মন্দির বা গির্জা অথবা যে বাইবেল বা আমাদের গীতা, ভগবত গীতা বা কোরআন, যাই কিছু করুন না কেন, বা বিভিন্ন তীর্থস্থান হিন্দুদের, মুসলমানের, খ্রিস্টান সব জায়গায় যান না কেন, আধ্যাত্মিক পথে তার মহিমা খুব গৌণ, কিন্তু কোথায়? অর্থাৎ মধ্যম স্তরের মধ্যে পৌঁছানো। সেখানে কি মধ্যম স্তরের ভক্ত কি করেন না, ভগবানের মধ্যে তো ঈশ্বরকে পূজা অর্চনা ঠিকই করেন, কিন্তু সঙ্গে সঙ্গে যারা ভক্ত মানুষ তাদের শ্রদ্ধা প্রণতি নিবেদন করেন অন্তরে, আর যারা অভক্ত তাদেরকেও চেষ্টা করেন ভগবত পথে উত্তরণের জন্য, এবং যারা ঈশ্বর বিদ্বেষী তাদের থেকে নিজেকে সংসর্গ দূরে রেখে দেন। অর্থাৎ ঈশ্বর বিদ্বেষী মানুষের সংস্পর্শে গেলে নিজের আত্মার অধঃপতন, নিজের অধঃপতন, সেই কারণেই সেটা করেন না। এবং উত্তম ভক্তের কথা জিজ্ঞেস করতে গিয়ে কি উত্তর দিচ্ছেন? বলছেন যিনি সর্বজীবের মধ্যে তার ইষ্টকে দর্শন করেন, অর্থাৎ যে সমস্ত জায়গার মধ্যে তার ইষ্ট রয়েছে, তিনি হচ্ছেন একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিপিলিকা থেকে শুরু করে অনন্ত উত্তম যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব, প্রত্যেকটা জায়গার সর্বত্র রয়েছেন
তার ইষ্ট ভগবানকে তিনি দর্শন করেন এবং সেখানে তার মধ্যে সেই অবস্থায় চলে যায় সমশত্রু বিদ্রোহ তথা মান অপমানায় বা জয়ে পরাজয়ে বা যে কোনো জায়গায় তিনি সমভাবে থাকেন, কোনো জায়গাতে তার মধ্যে কোনো বিভেদ থাকে না। এখন এই যে ভক্তের যে বিভেদটা থাকে না, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ উত্তম ভক্ত। ঠিক দেখুন এই যে অবস্থাটা, সেইটাই তো একই আত্মাকে সর্বজীবের মধ্যে দর্শন করছেন যারা জ্ঞান মার্গে ভক্তি করতেন, যারা বিচরণ করছেন। তাহলে এই যে অবস্থাতে পৌঁছাতে গেলে আমাদের জীবনে প্রয়োজন হয় একজন পথপ্রদর্শক। সেই পথপ্রদর্শককে শ্রী গুরুদেব। তিনি কি সর্বদেবময়, গুরুদেব হচ্ছে সর্বদেবময় এবং তিনি আমাদের এই পথটা দেখিয়ে নিয়ে যান। বলছেন গুরুদেব আমাদের কি করেন, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে আত্মা জ্ঞান স্বরূপ আছেই আছে এবং এই যে আত্মা চৈতন্য রূপে তিনি বর্তমান রয়েছেন অথবা তাকে জ্ঞান রূপে তিনি আছেন, যে জ্ঞান প্রকৃত আবরিত হয়েছে অজ্ঞানের দ্বারা। যার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা বলছেন অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন বৈশান্তি চরিতম। সুতরাং অজ্ঞানের আবরণটা যখন চলে যায় সপ্রকাশ জ্ঞান আপনা থেকে প্রকাশিত হয়। সেই সপ্রকাশ জ্ঞান দিয়ে he or she can discriminate the perishable one and the non-perishable one. এবং তাহলে কি হয়, যেটা নন পেরিশেবল ওয়ান, যেটা নিত্য রয়েছে তাকে তিনি গভীরভাবে ধরে নিতে পারেন। গুরু সহায়তা করেন কোথায়, এই পথে চলার সময়তে যে সমস্ত অনর্থ আমাদের মধ্যে আছে সে অনর্থগুলোকে তিনি সরিয়ে দিতে পারেন। আর কি হয়, বুঝি খুব সুন্দর সাধারণভাবে বলা যায়, যেমন আমরা চোখের অপারেশন করতে যাই, ডাক্তার চোখের অপারেশন করে দেন, করে দিয়ে কি করেন, একটা কালো চশমা পরিয়ে দেন। ঠিক তেমনি করে গুরুদেব কি করেন না, জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে আমাদের চোখে অপারেশন করে দিয়ে তিনি একটা ভক্তিরূপ চশমা আমাদের চোখে পরিয়ে দেন। সেই ভক্তির চশমা দিয়ে তখন সর্বত্র সেই ভগবানের অস্তিত্বকে তিনি অনুভব করতে শিখেন। এবং এই যে ভক্তি অর্থাৎ এই যে আমাদের পঞ্চভৌতিক শরীর দিয়ে দৈত্য পঞ্চতত্ত্ব দিয়ে বা পঞ্চভৌতিক শরীরের মধ্যে যে কি অপ্রাকৃত যে চক্ষু তো আমাদের নয়, প্রাকৃত চক্ষু, সেই প্রাকৃত চক্ষু ভক্তি অঞ্জনের দ্বারা সেটা অপ্রাকৃত বস্তুতে পরিণত হয়। ভগবান অপ্রাকৃত, ভগবান মন বুদ্ধির অতীত, অর্থাৎ সমস্ত কিছু যে আমাদের দেহের মধ্যে ব্রহ্মাজি যে মনুষ্য শরীর সৃষ্টি করলেন, সমস্ত জীব শরীর সৃষ্টি করলেন, ব্রহ্মাজি কি করেছেন না 23টি তত্ত্ব দিয়ে তৈরি করেছেন, কিন্তু তাকে জীবন দিতে পারেননি ব্রহ্মাজি। ব্রহ্মাজি ওই অবধি তিনি কর্মটি করেছেন। ভগবান নিজেই তার অন্তরঙ্গা শক্তি থেকে তিনি প্রত্যেকটা জীবের মধ্যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপে যখন তিনি প্রবেশ করেছেন তখন জীবের চৈতন্য শক্তির প্রকাশ হয়েছে। তাই সেই চৈতন্য, যার জন্য ঠাকুর রামকৃষ্ণ পয়লা বৈশাখ বলেছিলেন তোমাদের চৈতন্য হোক, অর্থাৎ সেই চৈতন্য বোধ হোক। আমার মধ্যে যে আত্মশক্তি বলছে নাস্তিক কে, আস্তিক কে? আস্তিক আমরা বলি যিনি ঈশ্বরে বিশ্বাস করেন, যিনি ঈশ্বরে বিশ্বাস করেন না তাকে বলা হয় নাস্তিক। কিন্তু সত্য কথা, যার আত্মশক্তির উপরে বিশ্বাস নেই তিনি হচ্ছেন নাস্তিক। আমার মধ্যে অনন্ত শক্তি আছে এবং সেই শক্তি সমস্ত কর্ম করতে পারেন, সেই শক্তি ঈশ্বরের সমান পরিপূর্ণভাবে, এবং সেই শক্তির জাগরণ যখন হয় তখন সেই মানুষই সমস্ত কর্ম আদি করতে পারেন। সেই শক্তির জাগরণটি করিয়ে দেন শ্রী গুরুদেব, অর্থাৎ কখন? তার কৃপার দ্বারা। আমাদের গীতা বলছেন তদ্বৃদ্ধি পরিপাতেন পরিপ্রস্থেন শিবায় উপদেশপন্থীতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ তার কাছে গিয়ে তার পঞ্চভৌতিক শরীর সেটার প্রয়োজন আছে, তার দর্শনের তার প্রয়োজন আছে, তার যে মননের তার প্রয়োজন আছে। দেখুন সাধারণ বাহ্য জগতের যারা প্রাণী জগৎ আছে তারা দর্শনের দ্বারা দিন ফোটায়, তারা স্পর্শনের দ্বারা, আপনারা নিশ্চয়ই জানেন পাখির স্পর্শনের দ্বারা ডিম ফোটায়, এবং মননের দ্বারা একটা কচ্ছপ বহু দূরে থাকা ডাঙায় থাকা তার ডিমকে ফোটাতে পারে। তার সেই যুক্তি একটা সাধারণ ইতর জীবের মধ্যে সেই শক্তি থাকে, তার গুরুদেব তো থাকবেন, তিনি সর্বদেবময়। সুতরাং তিনি তাকে দর্শন করলেও আমাদের আধ্যাত্মিক লাভ হয়, তাকে স্পর্শন করলেও লাভ হয়, এবং তাকে কি করলে তার মনন করলেও আমাদের লাভ হয়। সুতরাং সেই গুরুদেবের সেবা করা এবং তার কাছে গিয়ে অতি বিনম্র ভাবে ঈশ্বরীয় কথা জানবার জন্য উৎসুক হওয়া,
বলছেন তত্ত্বদর্শী কবি যদি হন, যেমন আয়নার সামনে লাল একটি গোলাপকে আনলে যেমন লাল ছবি ফুটে ওঠে, ঠিক যে ভক্ত যে মন নিয়ে শ্রী গুরুদেবের কাছে, আত্মতত্ত্বদর্শী পুরুষের গুরুদেবের কাছে, যে সৎ গুরুদেবের কাছে যান, তিনি বুঝতে পারেন, তখন তিনি তার কাছে সেই উপদেশই দান করেন। অর্থাৎ যিনি বিষয় ভাবনায় নিয়ে যান, তাকে বিষয়ের কথা হয়তো বলতেই হয়, যেহেতু রঞ্জিত হয়ে যায়, এবং সঙ্গে সঙ্গে যিনি কোনো জিজ্ঞাসা মনোবৃত্তি নিয়ে যান, তাকে সেটাই বলেন। অর্থাৎ সেই গুরুদেবের কাছে ঈশ্বরীয় কথা শ্রবণ করতে করতে যদি তিনি কোনোদিন প্রসন্ন হন, অর্থাৎ কৃপা, ভগবানের যেমন যে যত সাধন ভজন করুক না কেন, কোনো কিছু দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না। সাধন ভজন শরীরের সঙ্গে যুক্ত, ভগবানকে মনের দ্বারাও পাওয়া যায় না, বুদ্ধির দ্বারাও পাওয়া যায় না। সুতরাং এই সব কিছু যখন নিষ্ক্রিয় হয়ে যায়, আমরা কদিন ধরে অপূর্ব সুন্দর আমরা অষ্টাঙ্গ ভজনের কথাও শুনেছি এবং ভক্তিমার্গের কথাও শুনেছি, যে সম্পূর্ণভাবে যখন মন যখন বুদ্ধি সাক্ষী রূপে রয়ে যান এবং মন যখন নিষ্ক্রিয় হয়ে যান, তখন যে পরমানন্দ স্বরূপ, সেই পরমানন্দ স্বরূপ হয়েছেন আত্মা বা আত্মা অথবা ব্রহ্ম। সেটা কখনোই ব্যক্ত করা যায় না, সেটা শুধু অন্তরে অন্তরে অনুভব করতে পারেন তারা। সুতরাং এই যে অবস্থার মধ্যে মানুষ যখন আছেন, তখন আনন্দময়। সেখানে কি হয়, কোনো যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসর, যা পাওয়া যায় তাতেই তিনি সুখী হন। অর্থাৎ আমরা দেখছি দুঃখটা যেটা, সেটাও ভগবানের দেয়া, এবং যেটা সুখ সেটাও ভগবানের দেয়া নয়, কথাটা বলা উচিত এইভাবে। দুঃখটিও এবং সুখটি দুটি কর্মফলই মানুষকে ভোগ করতে হয় তার নিজের কর্ম অনুসারে, আগের জন্মের কর্ম অনুসারে। সুতরাং দুঃখের বা সুখের ফল যে অনুভব করতে হয়, কি দেহ দিয়ে অনুভব করতে হয়, কিন্তু আত্মা তো সম্পূর্ণ নিত্য বুদ্ধ মুক্ত, সে তাকে তো অনুভব করবার বিষয় নয়। কিন্তু যখন সেই আত্মা দেহের সঙ্গে তাদাত্মিত হয়ে থাকে, তখন সেই আত্মার মধ্যে সেই অনুভব হয়। সুতরাং সাধন হচ্ছে সেই আত্মাকে দেহ থেকে সম্পূর্ণ আলাদা করা। অর্থাৎ দেহবোধটা যদি কেউ ভুলে যান, সঙ্গে সঙ্গে তিনি সেই পরমানন্দ স্বরূপ, যেহেতু তার যে নিত্য স্বরূপ, সেই নিত্য স্বরূপে অবস্থিত হন। সুতরাং মানুষের সব থেকে বেশি আগে প্রয়োজন জানার, আমি কে, আমি কোথায় এসেছি এবং আমি কি কর্মের জন্য এসেছি। প্রধান প্রশ্ন আমি কে, এই প্রশ্নের উত্তর যদি তিনি জানতে পারেন যে আমি সেই সচ্চিদ আনন্দ স্বরূপ, এবং সেটা জানতে পারলে ঈশ্বরকে জানা হয়ে যায়। অর্থাৎ নিজেই যে ঈশ্বর সঙ্গে তার যে আর অভেদ তত্ত্ব, সেটা তিনি অনুভব করেন। স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন, খুব সুন্দর কথা বলছেন, মানুষ যতক্ষণ পর্যন্ত একটা শরীরের মধ্যে থাকে, ততক্ষণ একটা ছোট নিজস্ব শরীরের মধ্যে, বোধের মধ্যে থাকে, তখন তার মৃত্যু ভয় থাকে। যখন বিশ্ব আত্মার সঙ্গে এক হয়ে যায়, তখন তার আর মৃত্যু ভয় থাকে না। কেন? এবং সেই মৃত্যু ভয় থেকে বেরিয়ে যাওয়ার পথ কি? জগতে যদি একজন মানুষ বেঁচে থাকে, তার মধ্যেও আমি বেঁচে আছি, এই বোধটি তার তখন এসে যায়। অর্থাৎ এই যে বিশ্ব আত্মার সঙ্গে নিজেকে এক করে নেওয়া, এর জন্যে কি হয় না, পরিপূর্ণভাবে তার মৃত্যু ভয় যে মানুষকে সব থেকে ভীত করে রাখে, তার থেকে সে মুক্ত হয়ে যান। আর মুক্ত হওয়া মানে তিনি জীবন মুক্ত হলেন। অর্থাৎ তিনি আর মৃত্যু ভয়ের থেকে মুক্ত হলেন, তিনি আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হলেন বা ব্রহ্মস্বরূপে স্থিত হলেন। তাকে আর এই পৃথিবীতে যাতায়াতের মধ্যে থাকতে হয় না। ভক্ত যদিও আশা করেন, আমি ভক্তি মার্গের কথা একটু বলতে চাই, যে যদি ভক্ত আশা করেন যে আমি বেঁচে থাকতে চাই, কারণ কি আমি ভগবানের সেবা করতে চাই, অর্থাৎ শুধু একটা জীবনে নয়, জীবনে তো নির্দিষ্ট সময় আছে, কিন্তু তার মধ্যেও যে আমরা বেঁচে থাকতে চাই বিভিন্ন জনের মধ্যে, কিন্তু আমি যেন ঈশ্বরের সেবার মধ্যে থাকতে চাই। সুতরাং এইভাবে কিন্তু সেটাও কিন্তু একই কথা। তিনি সেইখানে ভক্ত কখনো মুক্তি প্রার্থনা করেন না, কিন্তু তিনি ভগবত সেবাকে আকাঙ্ক্ষা করে থাকেন। সুতরাং এই যে ভক্তি তত্ত্বের বিষয় এবং এই যে জ্ঞানমার্গের তত্ত্বের বিষয়, তত্ত্বতে কিন্তু আমরা বিশেষ কিছু আলাদা সেখানে নেই, কিন্তু আমাদের বলা হচ্ছে, আমাদের তাও সে কথা বলছেন যে এই যে আমাদের জ্ঞানমার্গের সাধন মার্গ, সেটা অধিক ক্লেশকর, মানে অধিক ক্লেশকর, কিন্তু ভক্তি মার্গের সাধনে সাধারণ
যে কলিযুগের পক্ষে এবং কলিযুগে বারবার করে সেই এই ভক্তি মার্গের প্রাধান্যর কথা মহাপ্রভু এসেছেন, তিনিও বলেছেন, ঠাকুর রামকৃষ্ণ এসেছেন পশ্চিমবাংলায়, তিনিও বলেছেন, এবং সমস্ত বেশিরভাগ জায়গাতে ভক্তি মার্গে যারা ভজন করছেন, ভক্তি মার্গের সাধনই হচ্ছে কলিযুগের জন্য শ্রেষ্ঠ। এবং সেই ভক্তি মার্গের সাধনের মধ্যেই বলেছেন যে কলৌ কি হচ্ছে নাম সংকীর্তনের, অর্থাৎ ভগবানের নাম কীর্তনের দ্বারা সেই একই বস্তু পেতে লাভ করতে পারে। অর্থাৎ এই ভগবানের চরণে আজকে এই ভক্তি মার্গের সামান্য কিছু কথা, এবং আমার পরে গোপালদা আছেন বলবেন, সুতরাং জ্ঞান মার্গের কিছু কথা আলোচনা করে আজকে মহান বাবের চরণে প্রণতি জানিয়ে করে আজকে ভগবানের কথা এখানে সুন্দরভাবে গবেষণাত্মক যে প্রবচন